অভিষেক অফিসে বসে সেদিনের কাজ করছিল। সেদিন অফিসে কিছু পেন্ডিং কাজ থাকার জন্য সে একটু রাত অবধিই অফিসে ছিল। তখনই তার ফোনটি বাজতে থাকে। সে স্ক্রিনে দেখে একটি আননোন নাম্বার থেকে কলটি আসছে। সে একটু বিরক্ত হয়ে ফোনটি তোলে। ওপার থেকে তার ছোটবেলার বন্ধু রকির কলা পায়। অনেকদিন পর দুই বন্ধুর কথা হয়। কলেজ শেষ করে তারা দুই বন্ধু কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে পড়ে তাদের আর তেমনভাবে কথা হয় না। রকি প্রস্তাব দেয় এই উইকেন্ডে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার জন্য। তখন অভিষেক এক কথাতেই রাজি হয়ে যায়। দুজন ঠিক করে অভিষেকের গাড়িতেই তারা শনিবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। সেই মতো তারা দুই বন্ধু ও তাদের স্ত্রী রিমা ও পর্ণা চারজন মিলে শনিবার সকালে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। অভিষেক আগে থেকেই দার্জিলিং একটি হোটেল বুক করে রেখেছিল। তারা সন্ধ্যে নাগাদ কার্শিয়াংয়ের কাছাকাছি এসে পৌঁছায়, কিন্তু তারা জানতে পারে কার্শিয়াংয়ের কাছে রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তা বন্ধ। কাজ চলছে, কাল সকালের আগে ঠিক হবে না। অগত্যা তারা ঠিক করে যে রাত্রি কার্শিয়াংয়ে কাটিয়ে দেবে এবং পরের দিন সকালে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। সেই মতো তারা কার্শিয়াংয়ের পাশেই একটি হোটেলে উঠে রাত্রি কাটিয়ে দেয়। পরের দিন সকালে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবে। এমন সময় হোটেলের এক কর্মী এসে জানায় রাস্তা এখনও ঠিক হয়নি, ঠিক হতে হয়তো আজ রাত হয়ে যেতে পারে। তখন অভিষেক জানতে চায় যে অন্য কোনো রাস্তা দিয়ে দার্জিলিং পৌঁছানো যায় কি না। তখন সেই হোটেল কর্মীটি জানায় যে অন্য রাস্তাটিও ল্যান্ডস্লাইডের কারণে বন্ধ। তখন দুই বন্ধু ঠিক করে যে হোটেলে বসে না থেকে তারা কার্শিয়াংয়ে আশেপাশে সাইট সিংয়ে যাবেন। তখন সেই হোটেলের কর্মীটিকে অভিষেক জিজ্ঞাসা করে যে আশেপাশে কোথায় সাইট সিংয়ে যাওয়া যায়। তখন সেই লোকটি আশেপাশের কয়েকটি ঘুরতে যাওয়ার জায়গার কথা বলে তাদের, কিন্তু সে বারবার তাদের ডেথ রোডে যেতে বারণ করে। কিন্তু কেন জানতে চাওয়ায় সে বলে যে জায়গাটি নাকি ভালো নয়, সেখানে জঙ্গলে এক গলাকাটা ভূত দেখতে পাওয়া যায়। সেই জন্য সেই রাস্তাটি সবাই সকালবেলাতেও এড়িয়ে চলে। রকি তার কথায় বিশ্বাস না করে কথাটি হেসেই উড়িয়ে দেয়। তারা কিছুক্ষণ পর গাড়ি নিয়ে আশপাশের সাইট সিনে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা মজার ছলে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখে রাস্তার পাশে একটি সাইনবোর্ডে লেখা ডেথ রোড। তখন তাদের স্ত্রী রিমা ও পর্ণা সেই রাস্তায় যেতে বারণ করে তাদের। তারা দুই বন্ধু কথা শোনে না এবং একটি জরাজীর্ণ চার্চের সামনে এসে গাড়িটিকে দাঁড় করায়। রকি শত বারণ সত্ত্বেও গাড়ি থেকে নেমে সেই চার্চের দিকে এগিয়ে যেতে থাকে। তার স্ত্রী রিমাও তাকে বারবার বারণ করতে থাকে, কিন্তু সে কথা না শুনে এগিয়ে যেতে থাকে। তারা সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঘুরে এসে সে সবাইকে বলতে থাকে ভূত বলে কিছুই হয় না, সব বোগাস, এখানেও তেমন কিছুই নেই। তারা সাইট সিন করে আবার হোটেলে ফিরে জানতে পারে যে রাস্তা কাল সকালে ঠিক হয়ে যাবে এবং তারা যেতে পারবে। রাতে বনফায়ারে নাচ গান করে তারা ডিনার খেয়ে শুতে চলে যায়। কিন্তু রকির বারবার সেই কর্মচারীর বলা গলাকাটা ভূতের কথাটি মনে পড়ছিল। সে ঠিক করে যে গিয়ে সবটা প্রত্যক্ষ করবে, কাউকে না জানিয়ে। সে গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ে ডেথ রোডের উদ্দেশ্যে। গাড়িটি জঙ্গলের একটি কোণে সাইডে রেখে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে জঙ্গলের ভিতরে যেতে থাকে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। গভীর জঙ্গল, কুয়াশাতে দূরের জিনিস অস্পষ্ট দেখা যাচ্ছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পরও অভিষেক যখন কিছুই দেখতে পায় না, তখন সে ঠিক করে সে এবার ফিরে যাবে। তখনই যেন তার পিছনে কে একটা ছুটে চলে যায়। সে প্রথমে খুবই ভয় পেয়ে যায়, তারপর পিছনে ঘুরে কাউকেই সে দেখতে পায় না। তখন সে ফেরার জন্য পা বাড়ায়। আবারও পিছন থেকে সে শব্দটি শুনতে পায়। সে আবারও পিছনে ফেরে, কিন্তু এবার পিছন ফিরতে সে যা দেখে তা দেখে তার হাত থেকে ফোনটি মাটিতে পড়ে যায়। সে দেখে যে দুটি লাল চোখ যেন তারই দিকে একভাবে তাকিয়ে আছে। সে সেই চোখের দিকে সম্মোহন হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ যখন তার ঘোর ভাঙে, তখন সে ফোনটি মাটি থেকে কুড়িয়ে গাড়ির দিকে প্রাণপণে ছুটতে থাকে। কিন্তু হঠাৎই তখন দূরে সে একজনকে দেখতে পায়। সাহস পেয়ে তার দিকে ছুটে যেতে থাকে, কিন্তু সামনে যেতেই সে দেখতে পায় মানুষটির গলাটি কাটা। সেই দৃশ্য দেখে কি করবে বুঝতে পারে না। হঠাৎই সেই গলা কাটা শরীরটা তার দিকে ভেসে ভেসে এগিয়ে আসতে থাকে। দূর থেকে কার যেন বীভৎস হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। রকি প্রাণপণে গাড়ির দিকে ছুটতে থাকে। গাড়ি দুটো স্টার্ট দিয়ে সে ফুল স্পিডে পাহাড়ি আঁকামাকা রাস্তা পেরিয়ে হোটেলে এসে পৌঁছায়। কিন্তু সেদিনের ঘটনাটি সে আজও কাউকে বলতে পারেনি।
কিন্তু মাঝে মাঝে এখনও সেই ডাউহিলের বিভীষিকাময় রাতটি তার যেন চোখের সামনে ভেসে ওঠে।